রমজান মাস অনেক বরকতময়, অনেক ফজিলতপূর্ণ একটি মাস। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে রমজান মাসকে আমরা পেয়েছি। আমরা রোজা রেখেছি এবং যার যার সাধ্য অনুযায়ী বিভিন্ন ধরনের আমল করার চেষ্টা করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটাই দাবি, আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের রোজা এবং আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যারা ঋণগ্রস্ত আছে তাদের সকলকে ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেন। যারা জটিল এবং কঠিন ব্যাধিতে আক্রান্ত আছে সবাইকে আপনার কুদরতি শক্তি দ্বারা যেন সুস্থতা দান করেন। তদুপরি আমাদের সকলের মনের ন্যাক মাকসুদগুলা যেন আল্লাহ তাআলা আমাদের পূরণ করে দেন। আর এই রমজান থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি, যে ডিসিপ্লিন, যে নিয়ম শৃঙ্খলা আমরা শিক্ষা লাভ করেছি, এটা যেন আমরা বছরের বাকি 11টি মাস আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা দেখেছি রমজান মাসে আমরা অনেকে যারা রোজা রাখি অথবা যারা রোজা রাখি না, এরপরও বিশেষ করে যারা রোজা রাখি না তারাও কিন্তু একটু শৃঙ্খলার মধ্যে চলে। বিভিন্ন অপরাধ, অন্যায় তুলনামূলকভাবে কম সংগঠিত হয়। এটা কিন্তু হয় আল্লাহ ভীতির জন্য। তো আল্লাহ তাআলার কাছে এটাই চাইব, সেটা হচ্ছে যে আমরা যেন এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা এই বছরের বাকি 11টি মাস যেন আমরা কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।